সরকারকে বলবো অনতিবিলম্বে পাকিস্তানের সাথে এবং চীনের সাথে দুইটা চুক্তি যেন করে, অনতিবিলম্বে সামরিক চুক্তি এবং বাণিজ্যিক চুক্তি। তাইলে আমরা ভারতের দাদাগিরি থেকে বেরিয়ে আসতে পারবো এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা গঠন করতে সক্ষম হব। বিগত স্বাধীনতা 55 বছর ধরে দেখে আসছি, যেই সরকারি ক্ষমতায় আসে তারা ভারত তোষণ করে যাচ্ছে, ভারতের সাথে সব কিছু করে যাচ্ছে। কিন্তু ভারত আমাদের বিনিময়ে কী দিচ্ছে? সীমান্তে হত্যা স্বাধীনতার 55 বছরে এখনও বন্ধ করে নাই। ভারত আমাদের উপর আধিপত্য চালাচ্ছে, ভারত আমাদের খুনিদেরকে তাদের দেশে আশ্রয় দিচ্ছে, ভারত আমাদের ক্ষতি করেই যাচ্ছে। আমরা এদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম সম্প্রীতির সাথে বসবাস করে আসছি, কিন্তু ভারত আমাদের এই হিন্দু মুসলিমদের সাথে একটা দাঙ্গা বাঁধাতে চাচ্ছে। মুখে বলে আমাদের বন্ধু, কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা করছে। তাই সরকারকে বলবো এই ভারত বলয় থেকে বেরিয়ে আসার জন্য পাকিস্তানের সাথে, চীনের সাথে, মালয়েশিয়ার সাথে এবং শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ যে সার্কভুক্ত দেশগুলো আছে এগুলির সাথে অতি দ্রুত বাণিজ্যিক চুক্তি, সামরিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, রাজনৈতিক চুক্তি এগুলি গঠন করা হোক। যদি এগুলি গঠন করা যেতে পারে তাইলে আমরা ভারতের বলয় থেকে, ভারতের আধিপত্য থেকে, তাদের শোষণ থেকে, তাদের অত্যাচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং তারা আমাদের সাথে আর সেই দাদাগিরি করতে পারবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারকে বলবো অনতিবিলম্বে পাকিস্তানের সাথে এবং চীনের সাথে দুইটা চুক্তি যেন করে, অনতিবিলম্বে সামরিক চুক্তি এবং বাণিজ্যিক চুক্তি। তাইলে আমরা ভারতের দাদাগিরি থেকে বেরিয়ে আসতে পারবো এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা গঠন করতে সক্ষম হব। আমরা যখন নির্বাচনে আগে অনেকেই ভেবেছি সরকার ভারতপন্থী হবে। কারণ কি, আমরা বিগত দিনে দেখেছি স্বাধীনতার 55 বছর পরে যে সরকারি ক্ষমতায় আসে তারা সবাই ভারতের তোয়াজ করে চলে, ভারতের সাথে তাদের একটা লিয়াজু থাকে। কিন্তু আমরা জনগণ এবার ভেবেছিল সেটা সেরকম হবে, এখনও ভাবে এবং এখনও এই সরকারের মধ্যে একটা অংশ দেশপ্রেমিক এবং একটা অংশ ভারতীয় দালালি করতেছে। সংসদে এখনও ভারতীয় দালাল আছে, রয়্যাল এজেন্ট সংসদ সদস্য আছে যারা ভারতের পক্ষে তোষামোদি করতেছে। এবং তারেক রহমানকে সাধুবাদ জানাই। তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, যার বাবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, 72 সংবিধান সংস্কারের কথা বলে গেছেন। তারেক রহমান হচ্ছে আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার পুত্র। এই বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। উনিও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। উনি বলেছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জি। দাসত্ব নয়, প্রভুত্ব নয়, বন্ধুত্ব চাই আমরা, ভাঙবো আমরা দাসত্বের পিঞ্জি। বেগম জিয়া বলেছেন ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বের আচরণ করে আমরা আছি, যদি প্রভুত্ব খাটায় আমরা তাদের সাথে নাই। তাই তারেক রহমানও দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারেক রহমান, আমরা বলবো যে ভারতকে পরিহার করুন, এটা বলবো না। ভারত যদি আমাদের সাথে সহাবস্থানে আসে, আমাদের সীমান্ত হত্যা বন্ধ করে, আমাদের উপর জুলুম নির্যাতনগুলি বন্ধ করে, তাইলে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই। আমরা সারা বৈশ্বিকের সাথেই সম্পর্ক রাখতে চাই, কিন্তু সেটা নিয়মের মধ্যে।